টিলায় আলুর টিলায় যেখানে আছে আধ্যাত্মিক এক রহস্যময় গুহা, যেখানে আছে নন্দনকানন, যেখানে আছে অ্যাম্পিথিয়েটার, যেখানে আছে খাগড়াছড়ি সহ 63 জেলার টুরিস্ট, খাগড়াছড়ি সহ 63 জেলার টুরিস্ট সহ এমনকি আছে গ্রাম বাংলা, 68,000 গ্রাম বাংলা প্রিয় মানুষ নিয়ে চলে এসেছি আমরা আজকে। যাচ্ছি কোথায়? আলুর টিলায়। কাকে নিয়ে যাচ্ছি? শামীম ভাইকে। শামীম ভাই কোথায় যাচ্ছে? আলুর টিলায়। আজকে কি গুহায় ঢোকা হবে? হবে হবে হবে। তো আজকে আপনাদেরকে আমাদের এই ব্লগে দেখাবো আমরা কিভাবে গুহায় ঢুকবো, কিভাবে আপনারা আসবেন। আমরা কিন্তু চলে আসছে এখন খাগড়াছড়ির অন্যতম স্পট আলুর টিলাতে। এটা হচ্ছে আলুর গেট। দেখতে দেখতে চলে এসেছি খাগড়াছড়ির অন্যতম স্পট আউটলেট গুহাতে। এখন গুহাতে যাই নাই, আউটলেট অন্যতম স্পট আউটলেটেই আমরা এখন বর্তমানে আছি। আউটলেট নন্দনকানন এবং কি আউটলেট যে ব্রিজ তার মাঝামাঝি বরাবর। তো আমার সাথে আছে সুমন ভাই, এমনকি আছে শামীম ভাই। তো শামীম ভাই কিন্তু বরিশাল থেকে এসেছেন আমাদের এই খাগড়াছড়িতে, এর আগেও এসেছিলেন, আপনাদের মাঝে বলেছিলেন। তো আমি শামীম ভাইতে জানতে চাচ্ছি আমাদের এই খাগড়াছড়ির অন্যতম স্পট আউটলেট কেমন লাগছে ভাইয়ের কাছে। ভাই, প্রাণের প্রিয় একটি খাগড়াছড়ি, যে খাগড়াছড়ির প্রতিটি মানুষের মানে তাদের আচার ব্যবহার, তাদের ভালোবাসা, তাদের আপ্যায়নতা, তাদের মানে সুন্দর ব্যবহার আসলে মুগ্ধ করে। এবং প্রাকৃতিক দৃশ্য এটা তো বলাই যায় না, কেন বাংলাদেশের বাকি 63টি জেলা, যে 63 জেলা প্রতিটি মানুষ সারা বছর মানে চিন্তা করে যে আমি টাকা রোজগার করব, একটা অর্থ মানে যাদের মন ঘুরে বেড়াবার মতো, যারা বিভিন্ন মানে স্থান দর্শন করে, যারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, তারা প্রতিনিয়ত প্রতি বছর তারা নিয়ত করে যে আমি টাকা গুছিয়ে খাগড়াছড়ি যাব, বিভিন্ন প্রদর্শনীয় স্থান ঘুরে বেড়াবো। ক্ষেত্রে খাগড়াছড়ি তো বিকল্প নেই, আসলে আনন্দ ঘোরার মতো এর চেয়ে বিকল্প আর কিছু হতে পারে না। আমরা আউটলে আসার তো শামীম ভাই গেট করে দিচ্ছে আমাদেরকে। ধন্যবাদ ভাইয়া। আমরা এখন আউটলেট প্রবেশ পথ যেটাকে বলে সেটাকে ঢুকতেছি, আউটলেট রহস্যময় গুহা। তো শামীম ভাই যাচ্ছে, এর আগে হয়তো একবার গিয়েছিল, এখন অনেকটা পরিবর্তন। সেই পরিবর্তনের কারণে এখন শামীম ভাইকে জানতে চাচ্ছি কেমন ফিল হচ্ছে শামীম ভাইয়ের কাছে। আসলে যে আমি এর আগে যখন আসছিলাম তখন এত টাকা মানে সৌন্দর্য ছিল না, আসলে এবার আসাতে অনেক কিছু পরিবর্তন, অনেক কিছুই মানে ব্যতিক্রমধর্মী। আসলে সেই যে আগের যে সৌন্দর্যটা আরও মানে পুনরুদ্ধার করেছে, আসলে ভালো লাগতেছে খুবই। এবং অনেক দর্শনার্থী আজকে দেখা যাচ্ছে, জানি না এটার কারণ কি, এতটা দর্শনার্থী কি এখন সবসময় থাকে না আমি আর সাথে এটা হলো। হুজুর সাহেব, হুজুর মনে হয় ভুলে ভয়ে চলে আসতেছেন, কারণ উনি ঢুকে নাই, কারণ ঢুকতে ভয় পাচ্ছেন। আরো অনেকে এদিকে ব্যাগে চলে আসতেছে। আর যারা যাচ্ছে তারা তো সাহসী আমাদের মতো, যেমন আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে মুরব্বিটা, মাত্র 50 বছরের বুড়া মানুষ, যাকে রাখছে জোয়ান কুচি টকবকে টকবকে যুবক, সেই 15 বছরের একজন নায়ক। আমরা এখন যাচ্ছি আউটলেট গুহায়। শামীম ভাই কোথা ঢুকতেছি আমরা এখন? সেই আলুর টিলা। ওই যে বরিশালের পাশে একটা কি একটা জানি ডায়লগ মারে, এভাবে বলে গুহার কি বলে? समझ रहे हो आप? উনি যে কোনো মুহূর্তে জাম দিতে পারে মাঙ্কি স্টাইলে। এটার পিছনে হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, এদিক দিয়ে ইন্ডিয়া যায়, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের এসে বের হওয়ার রাস্তা।
শামিম ভাই কেমন লাগছে? ভয় লাগছে, হ্যাঁ ভয় লাগছে। ডায়াবেটিস যাদের আছে ভিতরে খুব চিৎকার। খুবই ভালো লাগছে। মানে কি বলবো, এই বস্তু ভয় লাগার আসলে কিছু না, কিন্তু খুবই অসাধারণ অসাধারণ। কোন জায়গা থেকে আসছেন? চট্টগ্রাম। চট্টগ্রাম। চট্টগ্রাম বিশেষ কি নোয়াখালী? জি জি। ও আচ্ছা, মানে নোয়াখালী তো আমাদের বাংলাদেশের বাইরে না? না না, বাংলাদেশে। তো अच्छा हमको सिखा रिया है। তো কেমন হয়েছে আমাদের এই পার্বত্য অঞ্চল? আপনারা আসছেন খাগড়াছড়ির অন্যতম স্পোর্ট আউটলেটে, কেমন লাগছে আপনাদের? ভালোই। আগে কি কখনো ঢোকা হয়েছিল? না ওরকম, হয়তো বান্দরবন রাঙামাটি গিয়ে। শুনলাম আপনি নাকি ভয় পেয়েছেন। না না, ভয় কেন পাবো? मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है আপনি কি এখনো বেঁচে আছেন? কষ্ট হয়েছে প্রচুর। যাক, পেটটা কমলো। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, লড়াই আমরা। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, 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 এটা হইলো, এটা হইলো। লারা দিতেছে। হ্যাঁ, লড়াই আপনি লড়াই কেউ। শামীম ভাই সেই শৈশবে ফিরে গিয়েছে। এখন শামীম ভাইয়ের বয়স মাত্র 5 বছরের বাচ্চার মতো শুনি লাফাচ্ছে। लुकाले ना पाय अन्वेषण मेघের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ কালারে হারায় যেমন আমি কালারে হারায় যেমন হেরিয়ে তার পানে হেরিয়ে তার পানে আমার মনে